আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা আপনারা দেখলে সত্যি অবাক হবেন, কেননা ভিডিওর মধ্যে এমন কিছু নিয়ে আলোচনা করা হয়েছে যা সত্যি অবাক করার মতোই। প্রথম আলোর একটি অফিসিয়াল সাইটে একটি নিউজ পাবলিশ করা হয়, জানিয়ে থাকবে আজকের বিস্তারিত আলোচনা। তো দর্শক শ্রোতা, বেশি দেরি করব না, মেন ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন মেন ভিডিওতে চলে যাই। দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতিতে নিষিদ্ধ করার প্রস্তাব। সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে 1% ভোটের সমর্থনের বিধান বাদ দেওয়া, দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতিতে নিষিদ্ধ করা, সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও বেতন বন্ধ করার প্রস্তাব দিয়েছেন স্বতন্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও আইনজীবীরা। শনিবার জাতীয় সংসদ ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে স্বতন্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং আইনজীবীদের একটি দল মত বিনিময় করে সেখানে সব প্রস্তাব তুলে ধরা হয়। মত বিনিময় সভায় আইনজীবী এম সরোয়ার হোসেনের নেতৃত্বে নুরুল হুদা চৌধুরী, এএসএম খালেকুজ্জামান, মেজর মোহাম্মদ ইমরান, মেজর মোহাম্মদ আতিকুর রহমান, আইনজীবী আজমল হোসেন, মেজর আহমদ কবির বিশ্বাস, মেজর হারুনার রশিদ, মেজর শরীফ আহমেদ, মেজর নিয়াজ আহমেদ জাবের, আইনজীবী মুজিবুর রহমান, মেজর আমান আহমেদ, মেজর মোহাম্মদ জিয়াউল আহসান, মেজর মিজানুর রহমান, এই সকল অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং আইনজীবীরা অংশ নিয়েছিলেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের নেতৃত্বে কমিশনের সদস্য জেসমিন টুলি, আব্দুল আলিম, নাদিয়া নিভিন ও সাদিক আল রহমান মত বিনিময়ে উপস্থিত ছিলেন ইনারা। তো দর্শক শ্রোতা, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারেও দেখেছেন এবং ওখানে যা বলা হয়েছে তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ভিডিওটা নিয়ে যদি কোনো মন্তব্য থাকে আপনাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।